অবশেষে ধুরন্ধর নামের চলচ্চিত্রটি ওটিটিতে রিলিজ করা হয়েছে। এর ভালো প্রিন্ট চলে এসেছে এবং এতদিন ধরে আমি দাঁত কামড়ে পড়েছিলাম এর ভালো প্রিন্ট আসার জন্য। সে কারণে অনেক স্পয়লার সত্ত্বেও এই সিনেমাটা এখন পর্যন্ত আমি দেখেছিলাম না এবং গত রাতে 2 ঘন্টা 24 মিনিটের মুভিটি রিলিজ করা হয়েছিল এবং এরপরে আজকে দুপুরের পর 2 ঘন্টা 35 মিনিটে পুরো সিনেমাটা রিলিজ হয়েছে এবং আমি এটি তারপরে দেখেছি। তো কেমন লাগলো এটা নিয়ে তো কথা বলবোই, কিন্তু অলরেডি অনেকেই আমি জানি ধুরন্ধর সিনেমা দেখে ফেলেছেন। তারপরেও এই সিনেমা নিয়ে আমার ব্যক্তিগত কিছু বিষয়ে আলোচনা করার জন্য আসলে এই ভিডিও তৈরি করছি। তো এই সিনেমার ঘটনা আলাদা করে বলার কিছু নেই, কারণ আপনারা অনেকে দেখে ফেলেছেন। তো এর যে বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। প্রথমে এই সিনেমাটিকে বলা যায় যে একদম পিওর মাস মাসালা সিনেমা, যেখানে 100 লেভেলে এত সুন্দর করে স্টোরি টেলিং এবং উপস্থাপন করা হয়েছে যে প্রশংসা না করলেই নয়। রাজনীতি, ধর্ম সবকিছু ছাপিয়ে যখন আপনি এই সিনেমাটিকে বিনোদনের মাধ্যম হিসেবে দেখবেন তখন এই সিনেমাটি দেখে অবশ্যই আপনার ভালো লাগবে। আমরা যেমন কোনো ফুলের মালা গাঁথতে গেলে একটা পর একটা ফুল দিয়ে সুতোর সাথে বেঁধে বেঁধে মালা তৈরি করি, এই সিনেমা দেখে আমার সেরকম ঠিক একটি ফুলের মালার মতো মনে হয়েছে। অথবা ধরুন মাংস রান্না করতে গেলে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা, ধনে, তেজপাতা, হলুদ, মরিচ, লবণ, তেল এ ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেরকম একটা নির্দিষ্ট মাত্রায় দিয়ে যখন মাংস রান্না করা হয় তখন মাংস কিন্তু দারুণ সুস্বাদু তৈরি করা হয়। তো এরকমই এটি একটি রেসিপির মতো করে আমার কাছে মনে হয়েছে, যা এমনভাবে তৈরি করেছে যে অবশ্যই সুস্বাদু লাগবে। একটা বিষয় হচ্ছে যখন কোনো কাল্ট ক্লাসিক সিনেমা মুক্তি পায় তখন সেই সিনেমার অনেক দৃশ্য বা ডায়ালগ কিন্তু ভাইরাল হয়ে যায়। এ ধরনের বেশ কিছু সংলাপ এবং দৃশ্য এই সিনেমাতে দেওয়া হয়েছে এবং পরিচালক এই দৃশ্যগুলো যোগ করে দারুণ মুনশিয়ানা পরিচয় দিয়েছেন বলে মনে হয়েছে। আরও একটা বিষয় আপনাদের অ্যাড করতে চাই, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তোবা আমার মুখে বারবার বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা শুনে থাকবেন। আমি এই বিষয়টাকে কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং বারবার এই কথা কেন বলি তা আপনাদের বলছি। টিভিতে আপনারা যখন কোনো সিনেমার গান দেখেন তখন সেই সিনেমার গান চলতে চলতে আপনি যদি সাউন্ড মিউট করে দেন তাহলে সেই গানটা দেখতে ভীষণ রকম হাস্যকর মনে হয়। এর কারণ হলো আমরা সেই দৃশ্যগুলোই শুধু দেখতে পাই, সেই শব্দটা কিন্তু আমাদের কানে আসে না। তো এরকম আমরা আমাদের 5টা ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই 5টা ইন্দ্রিয় দিয়ে যখন কোনো জিনিস অবলোকন করি বা অনুভব করি, আমরা যদি কোনো বস্তু অবলোকন করার সময় অন্ততপক্ষে 2টা ইন্দ্রিয় ব্যবহার করি তখন কিন্তু সেই বস্তুটা আরও বাস্তবিক রূপে আমাদের মস্তিষ্কে ধরা দেয়। এ কারণে আমরা যখন কোনো দৃশ্য দেখি এবং কোনো গান দেখি সেই গানের নাচের সাথে অডিওটাও যুক্ত করা হয়, এজন্য সেই গানটা আমাদের কাছে আকর্ষণীয় বলে মনে হয়। তো আমি এ কারণে কথা বললাম যে এই সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা পুরাতন মিউজিক বা সিচুয়েশনাল যে মিউজিকগুলো আছে, যে বিভিন্ন জায়গা অনুযায়ী মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে, এ কারণে মিউজিক ডিরেক্টর কে ছিল আমি সঠিক জানি না, তাকেও অবশ্যই এক্সট্রা করে একটা থ্যাঙ্কস দেওয়া যায়। এবং বাস্তব এবং ফিকশন মিলে দারুণভাবে যে সিনেমা তৈরি করা হয়েছে তার জন্য তো পরিচালককে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আর মাধবন, রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপল এসব জাত অভিনেতাদের সাথে দারুণ একটি গল্প, এর সাথে ফিকশন মিক্স করা এবং একই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারই সাথে দারুণ একজন পরিচালক নিয়ে অসম্ভব সুন্দর একটি কম্বো তৈরি করা হয়েছে। এবং আপনাদের কার কি লেগেছে জানি না, আমি একজন দর্শক হিসেবে আমার কাছে এই সিনেমাটি বেশ ভালো এবং উপভোগ্য বলে মনে হয়েছে। আসলে ভালো লাগলে সে জিনিসকে ভালো বলতে আমার বাধবে না এবং পার্সোনাল রেটিং দিতে গেলে একে আমি অবশ্যই 10-এর মধ্যে 8.5 দিব। বাকিটা আপনারা কারা কারা এর জন্য অপেক্ষা করছিলেন আর কারা কারা অলরেডি দেখে ফেলেছেন তারা জানান আপনাদের এই সিনেমাটি কেমন লেগেছে। সাবস্ক্রাইব করার কথা প্রতিদিন বলতে ভালো লাগে না ভাই, আমার ভিডিও যদি দেখেন তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অমৃত এখনকার মতো বিদায় নিচ্ছি, বাই।